দর্শক ঘুরা ঘুরা আবার এলাম সিলেটে এবং পাশে সুন্দরী ভাবি আজকে রান্না করবে গরুর গোশত দিয়ে হফরি কদু। হফরি কদু এটা কিন্তু আপনারা সবাই চেনেন। এটা কি একদম শেষ পর্যন্ত শেষে গিয়ে বলবো, আমরা আগে না বলি, ঠিক আছে? যতক্ষণ পর্যন্ত তোমাকে আমরা বিয়ে না দিচ্ছি তোমার তো মাথা গরম আছে। তুমি আমার বয়স কি ডিসকাস করে দিবা নাকি? একেবারে সতেজ হফরি কদু দিয়ে রান্না করছি গরুর মাংস। কখনো খেয়েছেন? একটু জানান দেখি। আমি তোমাকে ভালোবাসি, এটা সিলেটি ভাষায় কি হবে? আমি তোমারে বালা পাই। আমি তোমারে ভালা পাই, কিন্তু আমি তোমারে ভালা পাই না। কেন গো আফা, আমি কি তা করলাম? আমার উপরে রাগ করলা আপনি? কারণ আমি আসলাম, আসার আগে তুমি মাংস বসাই দিছো, আমি কি তোমারে ভালা পাইতে পারি? আফা আপনি আইতে তোরা দেরি করে লাইছো না, আর এটা তো গরুর গোসু না দিতে অনেক সময় লাগে, হিস্তো না, তার লাগে আগে বয়াই দিছিলাম আমি। ও আচ্ছা, আমি দেরি করাতে আগে বসাই দিছো। জি হয়। আচ্ছা যাই হোক, দর্শক ঘুরা ঘুরা আবার এলাম সিলেটে এবং পাশে সুন্দরী ভাবি আজকে রান্না করবে। কি রান্না করবা? গরুর গোস দিয়ে আর হফরি কদু দি। গরুর গোশত দিয়ে হফরি কদু। ভাবছো হফরি কদু কি? একটু পরে বলছি, তার আগে দেখো চিনতে পারে কিনা দর্শক। ওইলেন দর্শক, এটা হচ্ছে আপনাদের টাস্ক যে এই হফরি কদুটা কি, দেখে কি চিনতে পারছেন? কি মনে হয় চিনতে পারবে দর্শক? এটা সিলেটের মনে হয় খুবই ঐতিহ্যবাহী, তাই না? জি। হফরি কদু এটা কিন্তু আপনারা সবাই চেনেন। এটা কি একদম শেষ পর্যন্ত শেষে গিয়ে বলবো, আমরা আগে না বলি, ঠিক আছে? এগুনা নি তোরা নামাইলাই, কারণ ই হই যাইব। এটা একটু উনা দিয়ে রাখছে না? উনা বলে তোরা উনা দিছি লবণ হলুদ দিয়া। আচ্ছা, এটা উনা দিয়ে রাখছে। উনা দেয়া মানে হচ্ছে এটাকে একটু ভাপ দিয়ে রেখেছে। কিছু দিয়েছো সাথে? অলই দিছি আর লবণ দিছি। অলই? অলই কি? অলইদ অলইদ। হলুদ। সিলেটি ভাষায় হলুদ হচ্ছে হলুদ। পয়লাও আমি তোরা তেল দিলাইমু, এরপরে আমি একটু পেঁয়াজ দিলাইমু, আমি হালকা একটু পানি দিমু, আদা রসুন গুলা দিবা, আদা দিবা আমারে তুরা, আমি আরো তুরা পানি দিমু, একটু হলদি গুঁড়া দিমু। এখন সবটা একটু একটু করে সবটা দিলাইমু। হলুদ দিচ্ছি অলই অলই দিলাম তুরা। না, অলই জিরা বাটা না? জি। মরিচ। শোনো এটি ভাবি, আমি কিন্তু মরিচ খুব পছন্দ করি, ঝাল পছন্দ করি। জাল দিতাম নি? দাও। আমরা সিলেটি জাল খাই তুরা, এটা একটা আমরা ইয়ে আছে। আর সবে গরুর কই মাংস যে জাল আমরা আগে একটু নানি সুনার মাঝে মরিচ দিছি, ওটার লাগে বেশি দিতাম নাই। তাই? জি। আচ্ছা, তাহলে ওই যখন তুমি জাল দিয়েছো তখনও মরিচ দিয়ে নিয়েছো একটু? জি, একটু হালকা দিছি, সবটাও দিয়া জাল দিছি একদমই। এবং গরুর মাংস যদি একটু ঝাল ঝাল না হয়, মশলাটা যদি পারফেক্ট না হয়, খেতে কিন্তু ভালো লাগে না। গরম মশলার গুঁড়াটা দিন, জিরার গুঁড়াটা দিন। জিরার গুঁড়া। আচ্ছা, তোমরা নাকি চামচকে চিপস বলো? সিফ কই সিফ। সিফ। আমরা এখন গুজে উনা দিয়া রাখছিলাম, ও পানিটা দিয়া। আচ্ছা, প্রথমে যে আমার ভাবি জাল দিয়ে রেখেছিল মাংসটা, সেটার যে পানিটা ছিল, সেটা ধোয়া যে পানিটা, সেই পানিটা কিন্তু এখন দিয়ে দিল। একটু নুন দিমু। নুন। দেখো, নুন কিন্তু ঠিকঠাক ভাবে দিতে হবে। হ্যাঁ, কারণ আমি তোমাকে নুনের মতো ভালোবাসি। আচ্ছা, তুমি আজকে এরকম বউ সাজছ কেন বলো তো? আমার মনে হলো আপনার লগে বই একটু বউ সাজিয়েও বইয়া একটা সৌন্দর্য আছে না, মজাও লাগে। যাক, আমিও সাজছি। সাজাবো তো সাজা হয় না। দর্শক বলতে হবে যে কে বেশি সুন্দর, ননদিনী নাকি ভাবি? কি মনে হয়? অবশ্যই ননদিনী সুন্দর। ও, ভাবি এখানে হার মেরে গেল? তাহলে তো আর কিছু করার নেই, আমি জানি আমি সুন্দর। কারণ আমার নন্দির এখন সুন্দর দরকার। ভাবি তো আর ভাবি ওই গেছে না, নন্দর তো খেয়ে ভাবি ওইটা। মাংস কিন্তু দিয়ে দেওয়া হলো। আমি রস পুরাটাও দিলে সিদ্ধ দিয়া দিস না আমাকে। পানিটা হচ্ছে সেই পানি যেটা হচ্ছে প্রথমে জাল দিয়ে রেখে দেওয়া হয়েছিল। আচ্ছা ভাবি, কোন জিনিস ফ্রিজে রাখলেও গরম থাকে? মানুষের মাথাটা ফ্রিজে রাখলে হয়তো গরম থাকতে পারে, আর নয়তো কোনো কিছু ফ্রিজে গরম গেছে। 13 বছর সংসার করে ভাবি গেছে। যাই হোক, গরম মশলা দিবা না? হ্যাঁ, একটু গরম মশলা দিব। একদম গরম মশলা দিতে হবে, যে তোমাকে মনে করাই দিলাম তোমার মাথা আসলে ফ্রিজে রাখতে হবে। সবারই মাথা গরম থাকে, যতক্ষণ পর্যন্ত তোমাকে আমরা বিয়ে না দিচ্ছি তোমার তো মাথা গরম আছে। বিয়ে তো বয়স হতে হবে, কি বলেন দর্শক, তাই না? আর কতদিন? তুমি আমার বয়স কি ডিসকাস করে দিবা নাকি? আর কতদিন মানে? আমরা তোরা পানি দেই, এখন মাত্র সুইট 16, একটু পানি দিয়ে দিচ্ছি।
একটু গুড়িয়া দিলাই। গুড়িয়া ঘুরাই দিবা? ওই একটু গুড়িয়া দিই, একটু ঘুরাই দেবো, দাও তো ঘুরাই দেব। গুড়াই দেওয়া লাগতো না, আমি গুড়িয়া দিছি ওগু হইছি। ও ডাকনা দিয়া গুড়িয়া দিছি ওগু হইছি। ও আচ্ছা, ঢাকনা দিয়ে ঘুরাই দিছো, এটা মানে কি ঢেকে দেওয়া? তাই বলো, আমি তো ভাবছি ঘুরাই দিতে হবে একটু। হফরি কদু কি এখন পর্যন্ত কিন্তু বলতে পারেন নাই দর্শক, মনে করিয়ে দিলাম। তবে এখন দেখি ভাবি কোনো প্রশ্নের উত্তর দিতে পারে কিনা। আচ্ছা, তোমাকে আমি কিছু ধাঁধা ধরি। দাদা দেখি তোমার মাথা তো সবসময় গরম থাকে, গরম মাথায় বুদ্ধি কতটুকু আমরা দেখি। না পারলে সমস্যা নেই, মাথা নিয়ে ফ্রিজে রেখে দেবো, তুমি আমাকে বলো। সেটা হচ্ছে এমন কোন জিনিস আমরা বাজার থেকে কিনে আনি, রান্নাও করি কিন্তু খাই না, ফেলে দিই। আমরা যাও রান্না করি তাও খাই, ফালাই না আমরা কিচ্ছু। কিচ্ছু ফেলান না? না। আমি যদি বলি একটা জিনিস আছে কিতা ফালাই? যেটা তুমি আজকে দাও নাই, এখন দাও নাই। কিতা জিনিস? তেজপাতা। তেজপাতা কিন্তু আমরা সবাই বাজার থেকে কিনে আনি, রান্নাও করি, তারপর আমরা ফেলেও দিই। এখন আমি ইওটা দিলাইমু। কি ওটা আবার দিবা? হফরি কদু দিমু। দাঁড়াও দাঁড়াও, আগে দর্শক দেখে ক্লিয়ার করো এটা কি। হফরি কদু। হফরি কদু, আচ্ছা সিলেটি ভাষায় এটা হফরি কদু, কিন্তু আমরা বলি হচ্ছে মিষ্টি কুমড়া। খুবই পছন্দের, একেবারে সতেজ হফরি কদু দিয়ে রান্না করছি গরুর মাংস। কখনো খেয়েছেন মিষ্টি কুমড়া দিয়ে গরুর মাংস? একটু জানান দেখি। আমি একটু পানি দিলাই। আচ্ছা, একটু পানি দিলে। কি গো বধু, হইলো? হ্যাঁ কই দেখি। হ্যাঁ এখন আর একটু রইছে আমার বাকি। আমি তুরা কাঁচা মরিচ দিমু আর তুরা চিনি দিমু। চিনি কেন? মিষ্টি কুমড়া বা গরু গুছো চিনি দিলে একটা আমার কাছে একটু ভালো লাগে, মজাও লাগে, আর আপনার এটা গ্লেজ যায় উপরে। এখন আমি একটু ডাকিয়ে 5 মিনিট পরে নামাই লিমু। রান্না হয়ে গেছে আমরা। তুমি কি ভাত বসাইছো? ভাত রান্না হয়ে গেছে। তাহলে নিয়ে আসো। আনি আসি। ভাবি নিয়ে এসছে গরম গরম ভাত, আর এখন খাবো হুফরি কদু দিয়ে গরুর গোস্ত। দর্শক, তৈরি হয়ে গেল হফরি কদু দিয়ে গরুর গোস্ত, এবং শীতকালে এখানকার খুবই জনপ্রিয় প্রসিদ্ধ একটি খাবার হফরি কদু দিয়ে গরুর গোস্ত। আমি আর ভাবি এখন উঠানে বসে আছি, মাটির চুলায় রান্না করে এই সিলেটের ঐতিহ্যবাহী খাবার খাবো। খেয়ে জানাবো আসলে কেমন হয়েছে। চলেন শুরু করি। দর্শক, এক কথায় সেই স্বাদ, সেই স্বাদ। মানে আমি একটু বুঝিয়ে বলছি, এমনিতে গরুর মাংস যারা পছন্দ করেন তাদের জন্য তো এটা অনেক পছন্দের হবে। সেই সাথে সাথে মাংসগুলো এত সুন্দর করে সেদ্ধ হয়েছে, আর এত পারফেক্ট মশলা তুমি দিয়েছো, সবকিছু মিলে কিন্তু অনেকের আছে যে মাংসের ভেতরে মশলাটা ঢোকে না, এটা কিন্তু মাংসের ভেতরে ভেতরে মশলাটা ঢুকেছে। এই জন্য খেতে যখন কামড় দিচ্ছি তখন হচ্ছে মশলাগুলো কিন্তু একদম জিহ্বায় লাগছে। শুধু তাই না, এই মিষ্টি কুমড়াও কিন্তু খুবই পুষ্টিগুণ সম্পন্ন, এবং যারা আমার মতো মরিচ পছন্দ করেন, এক কামড় মরিচ, মিষ্টি কুমড়া, সাথে গরুর গোস্ত, ভাবে জমে পুরা ক্ষীর। খাও, বলো কেমন হইলো আমার হাতের রান্না? খুব মজা। ভাবে থাকে রান্না কেমন মজা, ভাবি থাকে খেতেও কেমন মজা। ও দর্শক, আপনারা তাকিয়ে থেকে আবার নজর দিয়েন না, কিন্তু পেট খারাপ হবে। আজকের মতো আমি সমৃদ্ধি বিদায় নিচ্ছি চুলার পাড় থেকে। আগামী পর্বে আবার কারো চুলার পাড়ে কিন্তু আমরা হাজির হয়ে যাব। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর ভালো করে রান্না করুন।